গুড মর্নিং সবাইকে। এখন বাজছে 6টা 15। তো আমি উঠে গেছি। আজকে বিশ্বকর্মা পুজো। সকাল থেকে উঠে রান্নাবান্না তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে আমি অনুপম দুজনেই যেতে পারি গাড়ির পুজো করতে। তো উম, পুজো করছিলাম যখন সে সময় গুড্ডুসকে ওর মামা বাড়িতে রেখে দিয়ে এসছিলাম। আর রাতের বেলায় আমরা প্যাকিং ট্যাকিং মোস্টলি কমপ্লিট করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে ভ্যাকেশনে গোয়া। আর 11টা 15 বেজে গেছে, এখনো পর্যন্ত গুড্ডুসের ঘুম নেই। তো কোনো মতে তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়েছি, আমরাও শুয়ে গেছিলাম। দেন সকালবেলায় উঠে রেডি টেডি হয়ে ভোর ওই 4টে 4:30 সময় আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা হতে হতে অলমোস্ট 5টা বেজে যায়। তো ফাঁকা পুরো রাস্তা। যাই হোক আমরা বেরিয়ে যাই অন টাইম। দেন ওখান থেকে ক্যাব বুক করে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাই। তো এখানে এসে এয়ারপোর্টে ফার্স্টে আমরা চেক ইন টেক ইন সব করে আমাদের লাউঞ্জ অ্যাক্সেসের ছিল। তো যে কারণে আমরা ভোরবেলাতে লাউঞ্জ অ্যাক্সেস করি, ওখানে আমরা একটুখানি ব্রেকফাস্টটা করি। তাড়াতাড়ি হড়বড়িতেই করতে হয় কারণ অতটা টাইম ছিল না হাতে। আর্লি ব্রেকফাস্ট ডান করে আমরা বেরিয়ে যাই বোর্ডিংয়ের জন্য। আর এদিকে থেকে বোর্ডিংয়ের জন্য অনুপমকে কল করছিল কন্টিনিউয়াসলি, কারণ একটুখানি টাইমটা আমাদের শর্ট পড়ে গেছিলো এই দুটো জিনিসকে কভার করার জন্য। তো যাই হোক তাড়াতাড়ি করে হলেও ফাইনালি সমস্ত কিছু ডান হয়ে যায়। আর আমাদের ফ্লাইট মোটামুটি 6টা 50 নাগাদ ওখান থেকে টেক অফ করে। তো বাইরের যে ক্লাউডগুলো এতটাই সুন্দর লাগছিল, ওপর থেকে পুরো স্বর্গের মতো লাগছিল দেখতে। তো যাই হোক আমরা নেমে যাই। আমাদের ডেস্টিনেশন হচ্ছে মোপা এয়ারপোর্ট। মোপা এয়ারপোর্ট থেকে আমরা ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল ম্যাজেস্টিক ইকো কমফোর্ট। তো ওখানে যাওয়ার আগে আমরা একটা গাড়ি রেন্টে অলরেডি আগের থেকে কথা বলে রেখেছিলাম, যে গাড়িটা আমাদেরকে দিতে এসছিল মোপা এয়ারপোর্টে। তো ওখান থেকে আমরা একটা গাড়ি রেন্টে নিয়ে পরে বেরিয়ে গেছিলাম আমাদের জায়গাতে। তো এয়ারপোর্টটা গোয়ার ভীষণই সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। আর রাস্তাগুলো দিয়ে যখন আমরা যাচ্ছিলাম আশেপাশের ভিউ নিতে, তো এতটাই অপূর্ব দৃশ্য দেখতে লাগছিল, তোমরা জাস্ট দেখো। তো যাই হোক ম্যাজেস্টিক ইকো কমফোর্টে আমরা পৌঁছে যাই। এই হোটেলে 2 টাইপের রুম ছিল, একটা ছিল ডিলাক্স আর একটা ছিল কটেজ। তো আমরা কটেজটাই নিয়েছিলাম বিকজ অফ কটেজ ভাইবস নেওয়ার জন্য। চারিদিকে জঙ্গলের মাঝে কটেজটা একটা অন্যরকম থ্রিলার এক্সপিরিয়েন্স দিচ্ছিল। তো যা বুকিং প্রসেসের ছিল কমপ্লিট করার ওগুলো করে ডান করে আমরা চলে যাই আমাদের রুম দেখতে। তো রুমটা জাস্ট তোমাদেরকে দেখাই ট্যুর। তার আগে ওনাদের যেটা হচ্ছে কি ওয়েলকাম ড্রিঙ্ক সেটা আমাদেরকে সার্ভ করে। তো এখানে অ্যাপেফেস দিয়েছিল, যেটা আমার খুব একটা পছন্দ না। বাট সারপ্রাইজিংলি আমার ছেলের এটা খুব পছন্দ হয়েছে, ও তো খুব চটকারে নিয়ে নিয়ে খাচ্ছিল। কিন্তু এতে খুব বেশি সোডা থাকায় আমি ওকে দিইনি। গুড্ডুস তো খুবই এনজয় করছিল, কারণ বাড়ি থেকে বাইরে এসছে এতদিন পর আর শুধু ঘুরছে ঘুরছে খালি ঘুরছে। তো এই ব্যাপারটা ও ভীষণ এনজয় করছিল। তো আমরা 4জন আমাদেরকে এই বড় একটু ছোট, এটা হচ্ছে টোটোর বড় ভার্সন, এটাতে করে আমাদেরকে কটেজ পর্যন্ত নামিয়ে দেওয়া, কারণ কটেজটা অনেকটা লম্বা অনেকটা বড়। তো হেঁটে যাওয়াটা একটুখানি চাপের। এমনি যাওয়া যেতে পারে, খুব একটা চাপের না, বাট স্টিল এটা ওদের এখান থেকে কটেজ যারা করে তাদের জন্য একটা স্পেশাল অফারের মতো এটা বলা যেতে পারে। ওনাদেরকে একটা স্পেশাল ট্রিট করা হয়, এরকমভাবে ছেড়ে দেয়। তো কটেজটা তোমরা জাস্ট দেখো, অপূর্ব সুন্দর দেখতে। খুবই মানে অন্যরকম একটা ভাইবস দিচ্ছিল, যে এখানে এদের পার্সোনাল বিচ ছিল আর পার্সোনাল একটা করে ব্যালকানিও এদের ছিল। তো আমরা খুব একটা ব্যালকনি ইউজ করিনি, কারণ যা রোদ গরম। রাতের বেলায় গোয়ার একটা অন্যরকম ওয়েদার। রাতের বেলায় আমাদের মোটামুটি ঠান্ডাই লাগছিল, এসি চালাতেও লাগেনি, ফ্যানটাও একটুখানি কম করেই চালাতে হচ্ছিল। আর দিনের বেলায় অত্যন্ত চড়া রোদ। আমি তো লাস্ট ডেতে এদের পার্সোনাল বিচটা দেখতে গেছিলাম, তার আগে পর্যন্ত আমার যাওয়াই পসিবল হয়নি, কারণ ছোট বাচ্চা নিয়ে পরে জার্নি করা মানে একটুখানি হেক্টিকের মধ্যে থাকে তাড়াতাড়ি করা। ইভেন রাত্রেবেলায় যখন সবাই এদের পার্সোনাল বিচে গিয়ে বসছিল, তো সেই মোমেন্টে আমার কাছে টায়ার্ডনেস ছাড়া আর কিছুই ছিল না। তো ওখান থেকে আমরা দুপুরবেলায় রেডি ফেডি হয়ে চলে গেছিলাম সুইমিং পুলে সুইমিং করতে। সবাই খুব এনজয় করেছি। আর এদের সুইমিং পুলের জলটার ডেপথটা একটু বেশি থাকায় আমরা খুব একটা জলের মধ্যে গভীরে যেতে পারছিলাম না। যাই হোক সন্ধেবেলার দিকে আমরা একটুখানি বেরিয়েছিলাম ওখানকার লোকাল মার্কেট ভিজিট করতে। তো ঘোরাঘুরির পর ওখানে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা রাত্রিবেলায় বাড়ি ফিরেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।